61 নম্বর আয়াত শুরু হবে আফামা ওয়া'আদনাহু ওয়া'দান আফামা ওয়া'আদনাহু ওয়া'দান হাসানান। ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। যে আমাদের কয় পৃষ্ঠায় দেয় মেন কিতাবের 30 ঠিক আছে 32 এটা ধরো বিসমিল্লাহ কিতাব ধরো আফামাউ ওয়া'আদনাহু ওয়া'দান হাসানান। এই আফামাউ ওয়া'আদনাহু ওয়া'দান হাসানান আফামান ওই ব্যক্তি কি আফামান ওই ব্যক্তি কি এখানে হামদাই আসতে পারা অথবা ফায়া আতেফা মন তো ইসমে মৌসুল মন কি দেখো আফামানের মধ্যে কয়টা জিনিস হামদাই আসতে পারা ফায়া আতেফা মন ইসমে মৌসুল সে আফামান ওই ব্যক্তি কি ওয়াদনা যাকে আমি আল্লাহ যাকে আমি আল্লাহ দিয়েছি ওয়াদান হাসানান ভালো উত্তম ওয়াদা ওই ব্যক্তি কি যাকে আমি আল্লাহ উত্তম ওয়াদা দিয়েছি ফাহুয়া অতঃপর সেই ব্যক্তি লাকিহে লকিউল মাতায় লাকি মানে মুলাকাত করনেওয়ালা আনেওয়ালা আমি যাকে উত্তম প্রতিশ্রুতি দিয়েছি সে সেটা পাবে ফাহুয়া লাকিহে সে যেটা পাবে যেমন আই মুসিবুহু সে সেটা পাবে মুসিবুন সৌবুন মাতা সৌবুন মানে পাওয়ার আসাবা ইউসিবু ফানা তাহলে ফাহুয়া মুসিবুহু সে সেটা পাবে সে সেটা ওই লাকিহে তফসির করতে দেরি সে সেটা পাবে সেটা কি যাকে আমি উত্তম প্রতিশ্রুতি দিয়েছি সে সেটা পাবে সেটা কি বহুয়াল জান্নাত। আর সব কিছু তোমার দুনিয়াবি কল্যাণের সব কিছুর আসল ঠিকানা কি আসল ঠিকানা তো পুরস্কার। আল্লাহ যার কিসমতে জান্নাত রেখেছে সে দুনিয়াতে জান্নাতের মতো চলে, আল্লাহ যার কিসমতে জাহান্নাম রেখেছে সে দুনিয়াতে জাহান্নামের মতো করে চলে। তাহলে ফাহুয়ালা কি সে সেটা পাবে, মুসিবু সে সেটা পাবে, বহুয়াল জান্নাত সেটা হলো জান্নাত। এক কথায় যার কিসমতের মধ্যে আমি ভালো রেখেছি সে সেটা তো অর্জন করবে। এখন সেই ব্যক্তি কি কামান ওই ব্যক্তি নিয়ে মাথা না যাকে আমি আল্লাহ বুক বিলাস দিয়েছি উপকরণ দিয়েছি মতন মানে বুক বিলাস দেওয়া বুক বিলাস দিয়েছি উপকরণ দিয়েছি মাতাল হায়াত পার্থিব জীবনের বুক বিলাসের যাকে আল্লাহ আমি উপকরণ দিয়েছি পার্থিব জীবনের বুক বিলাসের অর্থাৎ যে পার্থিব জগতে বসবে রয়েছে ওই ব্যক্তি সেই ব্যক্তি নিয়েই কথা বোঝা গেছে। দেখো যার কিসমতে আমি সৌভাগ্য রেখেছি বালাই রেখেছি সেটা পাবে, তবে দুনিয়ার বালাই সে পেতেও পারে। এখানে দুনিয়ার বালাই ব্যাপারে কিছু বলে নেই, এ পারে পেতেও পারে যদি এই ব্যক্তি কি ওই ব্যক্তি নিয়েই যার পরকারে বালাই আছে সেই ব্যক্তিকে ওই ব্যক্তি নিয়ে যে দুনিয়ার বুক বিলাস দুনিয়ার কল্যাণ পেয়েছে দুনিয়ার অডেল সম্পদ পেয়েছে ওই ব্যক্তি দুনিয়াতে পাবে না পাবে এটা মুখ্য বিষয় নয়। না পাইলেও পাইতে পারে না পাইলেও না পাই, কিন্তু সে আখেরাতটা পাবে ও বল জানে। সেই ব্যক্তিকে ওই ব্যক্তি নিয়ে যে দুনিয়ার বুক বিলাসের মধ্যে ঢুকেছিল আমার ফায়াত আচ্ছা ওই সেই তার মানে সেই ব্যক্তি নিয়ে ওই ব্যক্তি এই ব্যক্তি নিয়ে কেন নয় যেহেতু এটা ফায়াদু এটা ফায়াদু ওটা এটা তো দায়ের হয়ে যাবে। দুনিয়াটা ওয়া কয় দিনের দুনিয়াটা কয় দিন এটা তুমি অনেকে তো ওয়া লক্ষ লক্ষ টাকা দিয়ে ঘর তৈরি করছে থাকতেও পারবে, থাকতেও তৈরি হওয়ার মানে থাকার আগেই শেষ হয়ে গেছে। অথবা দায়ে হোক থাকতে থাকলেও কয়দিন থাকবে ছেলে সন্তানরা থাকবে না, ছেলে সন্তানরা থাকবে তুমি কয়দিন থাকবে সেটা ছেলে সন্তানরাও আর কয়দিন থাকবে কথাটা বুঝা যায়। আবার অনেক সময় দেখা যায় যে তুমি করে গেছো শয়তান সন্তান খারাপ করে দুষ্ট হলে অবহেলা অলস তাহলে এইগুলো নম্বর বাদ করে দেবে। বাবাই সারাদিন দিকে পরিশ্রম করে রোজগার করছে আমাদের বাচ্চাদের আছে সারা রোজগার করেছে, ছেলে কি করেছে এনে বাবাই করছে 50 বছরে ছেলে 5 বছরে শেষ বইটা পয়সা আর কদিন বইটা পয়সা শেষ হইতে আর কদিন লাগে বসে বসে হাই রে আর ওই শেষ হতে আর কদিন লাগে বসে হাইলে রাজার দম হয়ে যায়। এই জন্য আসতে হইতে হবে। পুকুর বিরাট হেরি কিন্তু পানি আসে না, বৃষ্টির পানি পড়ে না শুকাই যাবে, আর পুকুর সুড়োরই বৃষ্টির পানি আসতেই থাকে।
এই জন্য রান ইনকাম সবসময় তাকে আর লাগবে। আমার কাছে আমার বাবার কোটি কোটি টাকা আছে, আমি বসে বসে হাঁটছি, অল্প সময়ে ফুটাই টাকা। আর তুমি তোমার বাবার কাছে বেশি নাই এদিকে, তুমি রোজগার করতেছো, ইনকাম করতেছো, মাসে তোমার আসতেছে বা প্রতিদিন আসে বা মাসে আসুক, কথা বোঝা গেছে। তাহলে দিন দেখি তো দিনটাকে কেউ তোমার ওরা হায়া আসলে করতে পারবে। এই জন্য বাবার সম্পত্তির দিকে খেয়াল করবে না, নিজে করার খেয়াল করবে। খেয়াল করো এই আফামান ওই ব্যক্তি কি ওয়াদানা যাকে আমি আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছি, ওয়াদান হাসানান ফাহুয়া কি হে সেটা পাবে, বহুয়াল জান্নাহ কামান সেই ব্যক্তি ওই ব্যক্তি নিয়ে মাত্তা যাকে আমি আল্লাহ উপকরণ দিয়েছি, মাতাল হায়াতি দুনিয়া উপকরণ ফায়াজুলু দায় হয়ে যাবে, আন করিবিন অল্প সময়ে কি হয়ে যাবে, সুম্মা অতঃপর হুয়া সেই ব্যক্তি ইয়াউমাল কিয়ামাতে কিয়ামত দিবসে মিনাল মুহদারিন সে উপস্থিত লোকদের মধ্যে হবে। মুহদার মানে যাকে উপস্থিত করা হয়েছে, তাহলে সেই ব্যক্তি কিয়ামত দিবসে উপস্থিত লোকদের মধ্যে হবে। তো উপস্থিত লোক তো সবাই হবে, এই ব্যক্তি উপস্থিত লোকদের মধ্যে হবে, তার মানে উপস্থিত মানে আন্নারা সে জাহান্নামে উপস্থিত লোকদের মধ্যে হবে, সেই জাহান্নামে উপস্থিত লোকদের মধ্যে হবে। ঠিক আছে না? আচ্ছা, তাহলে এখন দুই ধরনের ব্যক্তি পাইছে। এক ধরনের ব্যক্তি দুনিয়াতে পাইয়েছে না পেয়েছে ঠিক এটা হিসাব নাই, মানে দুনিয়াটা বিবেচ্য নয়, পরকালে আল্লাহ তার জান্নাত দেখেছে, তার মানে দুনিয়াতে সে এইভাবে অর্জন করেছে। কথা বুঝে গেছে। আরেকজন দুনিয়ার মধ্যে মুখ বিরাজ ছিল, যেটা কিছুদিন পরে চলে গেছে, ওইটা ছিল স্থায়ী। এখন এই ব্যক্তি কি ওই ব্যক্তি নিয়ে করবে না। আল আউয়ালু আল মুমিন, প্রথমটা ছিল মুমিন, ওয়াসানি আল কাফের, দ্বিতীয়টা হলো কাফেরের দৃষ্টান্ত। আই লা তুসাবি বাইনাহুমা, উভয়ের মধ্যে বরাবরি নেই। লা তুসাবি বাইনাহুমা ওয়া লা তুসাবি, আচ্ছা উভয়ের মধ্যে লা তুসাবি, ওই লা তুসা এটা আমরা যদি মন্তর বলি, ওই তাসাওয়া মন্তর বলো, এটা ফেল বলি না, ফেল বলে তো ফাইল বলতে হবে। তাহলে লা তাসাওয়া বলে না, লা তাসাওয়া বাইনা তুসাবি বলিও না, কারণ তুসাবি বললে আবার ফাইলকে বলবে। লা তাসাওয়া বাইনাহুমা এটা মন্তর পাবে তাফাউদের। তাহলে লা তাসাওয়া বরাবরিত্ব নেই, বাইনাহুমা উভয়ের মধ্যে কি নাই, বরাবরি ওয়াস। হ্যাঁ আগে মন্তরটা ভুল আছে কিনা বলি, আরেকটার সাথে বিযোগ, সেটা আমার দরকার নেই। আগে মন্তর বলছি যেটা, এই মন্তরটা শুদ্ধ হয়েছে কিনা দেখ, মুদর মিলে নেই, মুদর মিলে নেই, কারণ তুমি ফেল বলতে গেলে ফাইল লাগবে না, ফাইল কি বলবে? লা তাসাওয়া বাইনা, উভয়ের মধ্যে কি নাই, বরাবরই ওয়াস স্মরণ করো। ইয়ৌমা ওই দিনকে ইউনাদিহিম, ইয়ৌমা ওই দিনকে ইউনাদিহিম আল্লাহ, যে ব্যক্তি যাদের কোয়া ওই দিনকে স্মরণ করুন, ইউনাদিহিমুল্লাহ কাফের মুশরিকের, এখানে আহলে মক্কাদের কথা চলতেছে। যদি ওয়াসকুল স্মরণ করুন ইয়ৌমা ওই দিনকে ইউনাদিহিমুল্লাহ, যেদিন আল্লাহ কাফের মুশরিকদেরকে ডাকবেন, যেদিন আল্লাহ কাফের মুশরিকদেরকে মানে কিয়ামত দিবসের কথা। ফায়াকুলু তখন আল্লাহ বলবে, এই ফায়াকুলু তখন আল্লাহ বলবে, আইনা শুরাকা, তোমরা যে আমার সঙ্গে শরীকদার বানাইছিলা, ক্রিয়া করো না নাই যে না, ব্যবস্থা রাখতে পারবে না দেখি, তুমি খেয়াল করো। আচ্ছা আজকে বসে দাও, আজকে আরে আজকে খেয়াল করো, এগুলো আগে করতে হয়, এখন করলে কি হবে? ফায়াকুলু, ফায়াকুলু সে বলবে, আইনা শুরাকাই, আইনা শুরাকাই, আমার শরীকদার কোথায়, যাদেরকে তোমরা আমার সাথে শরীক বানাইছিলা, আইনা শুরাকাই আমার শরীকদাররা কোথায়, আল্লাযীনা কুনতুম তাযুমুন, যাদের ব্যাপারে তোমরা ধারণা করতেছিলে, যাদের ব্যাপারে তোমরা ধারণা করতেছিলে, এরা কোথায়? ওই ওখানে ফুল আছে তো, ওই ওখানে দেখো না, ছোট ছোট ওই গ্যাস লিঙ্গরের ভিতরে, এখান থেকে তুমি জানিয়ে আসো না, লিঙ্গরের ভিতরে আছে, ধরো লিঙ্গরের ভিতরে আছে, এখান থেকে তুমি জানিয়ে আসো না। হ্যাঁ তারপরে আইনা শুরাকাই আমার শরীকদাররা কোথায়, আল্লাযীনা কুনতুম তাযুমুন, যাদের ব্যাপারে তোমরা কি করতে, ধারণা করতে, হুম শুরাকাই তারা আমার শরীক, তারা কি আমার শরীক ধারণা করতে, কল আল্লাহ যারা যাদেরকে তোমরা আমার শরীক ধারণা করতে, এরা কি, কল আল্লাযীনা ওয়া আল হাক্কা আলাইহিমুল কওল,
কল আল্লাহ দিনা কল আল ওই মহারা বলবে এই খেয়াল করো এদিকে দেখো কল আল্লাহ দিনা মহারা বলবে এক মন এক দিয়া নাই শেষ করতে হবে কল আল্লাহ দিনা মহারা বলবে হক্কা আলাইহিমুল কৌলু যাদের উপর সাবেত হয়ে গেছে হক্কা বমানা সাবাতা যাদের উপর কৌল কি হয়ে গেছে তারা বলবে কৌল কৌল মানে ফয়সালা আদি ফয়সালা যাদের ব্যাপারে সাবেত হয়ে গেছে এরা বলবে তো ফয়সালা কিসের ব্যাপারে হয়েছে বেদুগুলিন না রে জাহান্নামের প্রবেশের ব্যাপারে যাদের ক্ষেত্রে ফয়সালা হয়ে গেছে তারা তো তারা এখনো কলাল্লাদিনা মহারা বলবে যাদের জন্য জাহান্নামে প্রবেশ ফয়সালা হয়ে গেছে কিন্তু এরা কি এটা এখনো বলে বহুম রুয়াসাউ দলালা বহুম রুয়াসাউ দলালা রইসের বহু বচন তারা হলেন পরস্পরের গডফাদার জ্ঞান করো এখানে এক শ্রেণীর মানুষে আরেক শ্রেণীর মানুষকে ভ্রষ্ট করে কথাটা বোঝা গেছে তাহলে বহু ওয়াসাউ দলালা তারা হলেন বরষ্টদের সর্দার নেতারারি আবু জেহেল বা সাইবা এরা নেতা ছিল আর গুরু তো সাধারণ তাদের কথা মানত বহু ওয়াসাউ দলালা ঠিক আছে না রব্বানা তারা বলবে কি বলবে তাদের মুখগুলা তারা কি বলবে রব্বানা আল্লাহ এই দেখতেছেন সাধারণ কথা ওই আমেরিকার মধ্যে একজনে ওইটা আগেকার চিন্তাটা ট্রাম্পের বড় প্রধান উপদেষ্টা নাকি মানে মানুষটা ওই আমার মতো আছে আদি মানুষ আছে কোনো তারপরে বলছে রে ওই ইসরায়েলের দাঁড়েন না বলে ও ছেলে একটা আমেরিকা থাকে বলে ওকে লাথি মেরে এখান থেকে বের করে লাথি মেরে শব্দ এটা বলছে আমাদের বাসা বলে ওকে লাথি মেরে ইংরেজিতে বলছে দেবী লাথি মেরে এখান থেকে কী করে দাও আমেরিকা থেকে বের করে দাও সে তাকে গিয়ে পাশে দেন ওই স্থল বাহিনী ভাটা বেঁধে জানে সেখানে গিয়ে আগে আবার এটাও বলছে ছাড়ে নাই ট্রাম্পের দুর্গা প্রধান উপদেষ্টা আগে আবার এটাও বলছে যে আমি ট্রাম্পকে অনুরোধ করবো তার ছেলেকেও সৈন্য দলের মধ্যে যাবো সৈন্যদলের মধ্যে এবং আরবের শেখদের যারা এদিকে দালালি করতেছে তাদেরকেও বলবো তারা তাদের ছেলে ঠেলে নিয়ে যেন সৈন্যদলের অংশে সবাই মিলে শুধু আমেরিকাকে এগিয়ে করতেছে মানে আমাদের সৈন্যরা মারা যাচ্ছে আমাদের সৈন্যরা যুদ্ধ করবে আর ওয়াইয়ারে টাইপের টাইপ কখন খুব বিরাট সমৃদ্ধি গদির মধ্যে বসে থাকবে আর আমাদের আমেরিকার সেনাবাহিনী মারা যাবে এটা কেন তাকে বলছিল যে ছেলেকে আগে আমেরিকা থেকে লাঠি মেরে বের করে দাও নেতানিয়াহুর ছেলেকে লাঠি মেরে এখান থেকে কি করে দাও বের করে দাও যেন কি করে ওই সৈন্য ধরে একতলা বাহিনীর সামনের দিকে আবার ট্রাম্পকেও বলছে যে আপনাকেও অনুরোধ করতেছি আপনার ছেলেকেও কি করে ওদেরকে আবার দেয়া করে না ওদেরকে ওই আবার ওদেরকে বলতে ওরা আরবের শেখদেরকে এই মুসলমান শেখদেরকেও বলতেছি ওরা আমাদের দেশের গুলোকে ব্যবহার করো তোরা করো না তাই করো আচ্ছা অজপুরীয় ওই এখন ওই নেতাগুলো আর বাকিরা সাধারণ মানুষ ওদেরকে ব্যবহার করছে দে সৈন্যদেরকে ওই এখন দেখো ওরা বলতেছে দে আচ্ছা আর ওয়াই না রব্বানা হাউলাই লাদিনা আল্লাহ এরা সাধারণ মানুষ নেতারা বলতে দে এদেরকে আমরা প্রশ্ন করছিলাম এদেরকে আমরা কি করেছিলাম প্রশ্ন করছিলাম রব্বানা হে আমাদের প্রভু হাউলাই লাদিনা এরা ওই সমস্ত লোকেরা আর ওয়াই না যাদেরকে আমরা কি করেছিলাম প্রশ্ন করছিলাম আচ্ছা দেখো তো হাউলাই লাদিনা আর ওয়াই না এটা হলো মুক্তাদা এই হাউলাই লাদিনা রব্বানা তো মুনাদা রব্বানা কি মুনাদা তো হাউলাই লাদিনা এই সমস্ত লোকেরা আর ওয়াই না যাদেরকে আমরা এটা হলো মুক্তাদা ওয়াসিফাতুহু আগওয়াইনাহু কামা গাওয়াইনা এইটা হলো ওই মুক্তাদার সিফত এই মুক্তাদার সিফত খেয়াল করো ওয়াসিফাতুহু তার সিফত আগওয়াইনাহু আমরা তাদেরকে পরষ্ট করছিলাম কামা গাওয়াইনা যেমনি আমরা পরষ্ট হয়েছি আমরাও তো কারো দ্বারা ওর নেতাইটা আগে কর্মী ছিল না ওই নেতাইটা কি ছিল আমাদের দেশের রাজনীতির নেতা আছে না তো সেটা একসময় আরেক নেতার অধীনে ছিল বড় নেতা মরে গেছে আগের নেতা মরে গেছে এখন কর্মী এটা নেতা হয়েছে আবার তার আন্ডারে আর কতগুলো কি হয়েছে বরাবর না এখানে কি ব্যাসম আছে তাহলে আগওয়াইনাহু
আমরা তাদেরকে প্রশ্ন করেছি কামা গাওয়াইনা, যেমনি আমরা বলেছি। আমরাও তো আর কতগুলো নেতার গুরুজনায় কি হয়েছিলাম, প্রশ্ন হয়েছিল, সেই জন্য আমরাও আমাদের আর কতগুলোকে প্রশ্ন করেছি। এক সময় আমরা আরেকজনের শোষিত ছিলাম, এখন আমরা নিজে আর কতগুলোকে শোষণ করতেছি। ঠিক আছে, তোর খেয়াল করো। আর ওয়াই না, আমরা তাদেরকে প্রশ্ন করেছি। এটা হলো খবর উহু। আচ্ছা খবর উহু ফাঁকাও, ও ঠিক আছে, খবর উহু ফাঁকাও। ওয়া আগুয়াই হাউলাই দাদিনা আগুয়াই না মুক্তাদা না, আগুয়াই না মুক্তাদা কিনা ও সিবাত উহু তার সিবত আগুয়াই না হুম কামা গাওয়াই না। এটা পুরা মিলে মুক্তাদা সিবত। খবর তো মুক্তাদার খবর কোথায় বলে এটা মাহাদ, এটা হলো ফাঁকা ওয়াও। তারা প্রশ্ন হয়ে গেছে। আল্লাহ এদেরকে আমরা প্রশ্ন করেছি যেইভাবে আমরা প্রশ্ন হয়েছিলাম। এই আমরা এদেরকে প্রশ্ন করেছি যেইভাবে আমরা যখন এদেরকে প্রশ্ন করেছি ফাঁকা, তারা কি হয়ে গেছে, এইটা হলো খবর। এখন তারা খবরের অর্থ মিলে পাইছো, এটা আসো রব্বানা। তারা কি বলবে, গোয়া গেল এরা কি বলবে, রব্বানা হে আমাদের প্রভু, আউলা ইল্লাদিনা এই সমস্ত লোকেরা, আগুয়াই না যাদেরকে আমরা কি করেছি, এখানে মফুল মাহাদুফেরি যাদেরকে আমরা প্রশ্ন করেছি, এটা মুক্তাদাউন। ওয়াজিবাতুহু তার সিফত হলো আগুয়াইনা গামা গাওয়াইনা, তাদেরকে আমরা প্রশ্ন করেছি গামা গাওয়াইনা, যেমনি ভাবে আমরা প্রশ্ন হয়েছি। তো এই মুক্তাদার খবর কোথায়, তো এই খবর ওই মুক্তাদার খবর হলো ফাঁকা ওয়াও, ফাঁকা ওয়াও। তারা প্রশ্ন হয়ে গেছে। আল্লাহ আমরা তাদেরকে কোনো প্রশ্নতার উপর বাধ্য করি নাই, তাদেরকে আমরা হেদায়ত করেছি প্রশ্নতার দিকে। তারা প্রশ্ন হয়ে গেছে, আমরা কি তাদেরকে রশি দিয়ে দড়ি বেঁধে এলে কি বানাইছি? আমরা যেটা করি তাদেরকে সেটা বলছি দিয়ে দিই। তারা এসে আমরা তাদেরকে দায়িত্ব করি নাই আলাল ভাইয়ে আল্লাহ আমাদেরকে নিরাপদ পরিত্রাণ দিন। বারাত পুরাই বরাত আছে না, ওয়া ওই যেদিন ফতে মক্কা ওই ফতে মক্কার আগের বছর খতম হদের মধ্যে সবার পর খতম হদের মধ্যে কি আসছিল, ঘোষণা আসছিল বারাতুল্লাযিনা কাফারু। ওয়া এতদিন তারা এখন কি হয়ে গেছে, আমাদের থেকে মুক্ত, আমাদের থেকে এখন তারা আমাদের সাথে, তারা এখন মক্কা শরীফে আসতে পারবে না। এই আয়াত নাযিল হওয়ার পর প্রথমে তো সিদ্দিক আকবরকে মুআল্লিমুল হুজ্জাজ বানিয়ে প্রথম হজের মুআল্লিম কে ছিলেন, সিদ্দিক আকবর নবীর স্থলাবি। প্রথম হজ ফরজ হওয়ার পর প্রথম হজের মধ্যে রসুলে বাদ যাচ্ছে নবম হিজরিতে, রসুলে বাদ তো দশম হিজরিতে বিদায় হতে গেছেন দেন এক হজ। তো এই সিদ্দিক আকবরকে পাঠাইছিলেন। আবার পরবর্তীতে আয়াত নাযিল হয়ে এই আয়াত দিয়ে আবার মৌলা আলীকে পাঠাইলেন, যাও এটা আরাফাতের ময়দানে ঘোষণা করে দিও, আগামী বছর থেকে কোনো কাফের মুশরিক মক্কা শরীফে আসতে পারবে না। আসার জন্য সম্পূর্ণ নিষেধাজ্ঞা, উলঙ্গ কেউ দাওয়াত করতে পারবে না। আগেকার সমস্ত কাফেরদের রেওয়াজ এগুলোকে কি করে দেওয়া হয়েছে, নিষেধাজ্ঞা করা হয়েছে। তারা এখন আমাদের দিক নাই আমাদের থেকে তাদের জায়গায় দাদা, আমাদের জায়গায় আমরা। কারণ মুসলমান এখন কি হয়ে গেছে, শক্তিশালী। এই জন্য আল্লাহ করা সুরায় বরাত আছে না, এই জন্য এটা শুরুতে বিসমিল্লাহ নাই। কেন বিসমিল্লাহ নাই? যেহেতু বিসমিল্লাহ হয় থাকে দয়ার জন্য। এখানে দোয়া মুক্তি, মানে তাদের জিম্মাদারি আমাদের উপর নাই, এই জন্য এখানে কি হয় না বিসমিল্লাহ। তো এখন তাবাররানা ওয়া তাবাররানা ইলাইকা মিনহুম মা কানু ইয়ানা তাবাররানা। এই তাবাররানা, তাবাররা এটা মজুদ আমরের সিগা, তাবাররা তাকাব্বাল, তাবাররা আমাদেরকে পরিত্রাণ দিন না আমাদেরকে, ইলাইকা আপনার দিকে, মিনহুম তাদের থেকে। আল্লাহ এদেরকে কোনো আমরা প্রশ্ন করি, সুতরাং আমাদের পুরুষে আমাদেরকে কি করবেন, শাস্তি দেবেন। কিন্তু ওদেরকে প্রশ্ন করার কারণে আমরা যেন শাস্তি না পাই, তার মানে ডবল শাস্তি যেন আমাদের না হয়, ডবল শাস্তি যেন। কারণ এদেরকে তো আমরা প্রশ্ন করি, আমরা হয়েছি সেটা শাস্তি আমরা পাবো, কিন্তু আমরা ডবল শাস্তি যেন না পাই। যেহেতু এদেরকে আমরা প্রশ্ন করি নাই, তারা নিজেরা হয়েছে। তারা তাদের নফসকে পূজা করেছে, তারা তাদের এটা নয়াত আছে, তারা তাদের নফসকে পূজা করে প্রশ্ন হয়েছে, আমাদেরকে পূজা করে তাবাররানা আমাদেরকে পরিত্রাণ দিন, ইলাইকা আপনার দিকে, মিনহু তাদের থেকে, মা কানু ইয়ানা ইয়াবুদুন তারা ইয়ানা এটা মফুল, এই মা কান আর এটা
মুনসুবে মুনফসিলেরই জমিরে মুনসুবে মুনফসিল ওই ইয়াকা না বুদুরি ইয়াকা না এটা আসলে ছিল ইয়া বুদু খা ইয়া বুদু না খা আসলে কি ছিল ইয়া বুদু না খা কাফেটা না ইয়া বুদু না না আসলে ছিল ইয়া বুদু না না তারা ওয়া আমাদের ইবাদত করে নি আমাদের ইবাদত করে নি তো এখন আল্লাহ ওই সদা মিলানোর জন্য কোরআন শরীফের সদা মিলানোর জন্য ইয়া নানা যেটা জমিরে মুনসুবে মুত্তসিল ছিল জমিরে মুনসুবে মুত্তসিল মফুলের জমির এইটাকে আল্লাহ কি করে দিয়েছে মুনতসিল বানাইয়া আগে নিয়ে আসছে ইয়া ইয়া না ইয়া বুদু এখন ইয়া বুদুনের মধ্যে অক্ষ হয়ে যাবাতে মিলে গেছে আগে যদি বলতো মা কানু ইয়া বুদু নানা তো ওই হাফেজরা একটু করতে পারতেনি হাফেজরা এটা আল্লাহ কোরআনকে এইভাবে সাদাইছে একটু করতে পারতেনি খাবার রানা ইলাইকা খাবার রানা আমাদেরকে পরিত্রাণ দিন ইলাইকা আপনার দিকে মিনহুম তাদের থেকে মা কানু ইয়ানা ইয়াবুদুন আমরা তারা আমাদের ইবাদত করেনি তারা আমাদের পূজা করেনি বরং তারা তাদের পূজা করছে তাদের নফসের পূজা করছে মা নাফিয়া এই মা কানু আছে না মাটা কি মানে নাফিয়া মফুদ্দিমাল মফুলু এই মফুলকে কি করা হয়েছে আগে আনা হয়েছে ইয়ানা ওয়া মফুল না এটাকে আগে আনা হয়েছে লিল ফাসেলা ফসল ফাসেলা মানে পৃথক নয় একটা ফসল আছে এটা হলো ওই কায়দা খেরাতের কায়দা ওই খেরাতের ওই আর কি এটা কবিতার কায়দা এখানে ফাসলা বলতে আমার বলো আল মানে পূরণ মিলে ঠিক আছে ফাসলা মানে অর্থাৎ ইয়া বুনার মধ্যে অক্ষ করা ফাসলা মানে অক্ষ দ্বারা ফাসলা হয়ে যায় না অর্থাৎ ইয়া বুনার মধ্যে অক্ষ করা তো অক্ষ মানে ওই সজান কবিতার সজা আছে না কবিতার সজা আছে না বলি মা কানু ইয়ানা ইয়াবুদুন এখানে মাটা না দিয়া মুকুরকে আগে আনা হয়েছে ফাসলা অক্ষের জন্য বড় হয়ে যাবে ওকিলা বলা হয়েছে হে ওকিলা এটা পঞ্চম আয়াত নাকি ওকিলা উদু সুরাকাতুম ওকিলা বলা হবে হাসরের ময়দানে বলা হবে উদু সুরাকাতুম তোমাদের শরীরদারকে আনো আয়ারাস নামা আল্লাযিনা কুনতুম তাদুমুনা তাদের ব্যাপারে তোমরা ধারণা করতেছিলে আন্নাহুম শুরাকাউল্লাহ তারা আল্লাহর শরীরদার এই যাদের ব্যাপারে তোমরা ধারণা করতেছিলে এরা আল্লাহর শরীরদার এদেরকে তোমরা দেখে আনো ফাদাউহুম ওয়া তারা তাদেরকে ডাকবে ওয়া শরীক তোমাদের আমরা আল্লাহর সঙ্গে শরীক মনে করে তোমাদের পূজা করছিলাম আসো তোমাদেরকে আল্লাহ ডাকতেছে আমাদেরকে বাঁচানোর জন্য আসো ফাদাউহুম ওই যারা শরীকগুলোর ইবাদত করছিল কাফের মুশরিকরা তারা শরীকদারদেরকে ডাকবে তারা ডাকবে হুম তাদেরকে ফালাম ইয়াস্তাজিবু লাহুম তারা কিন্তু তাদের জন্য জবাব দেবে না এই তারা তাদের জন্য কি দেবে না জবাব দেবে না ফালাম ইয়াস্তাজিবু লাহুম তারা তাদের জন্য জবাব দেবে না তাদের আহ্বানে জবাব দেবে না ওয়ারাউল আযাবা ওয়ারাউ তারা দেখবে তারা মানে কাফেররা হুমটা দেখা দিতে দেরি ফায়ারটা দেখা দিতে দেরি ওয়ারাউ তারা দেখবে তারা মানে হুম মানে কাফের মুশরিকরা দেখবে আল আযাবা বলো না আল আযাব দেখবে আবু সরুহু এটাকে দেখবে লাউ আন্নাহুম কানু ইয়াহতাদুন লাউ আন্নাহুম কানু ইয়াহতাদুনা ফিদ দুনিয়া মার লাউ যদি আন্নাহুম তারা কাফেররা কানু ইয়াহতাদুনা যদি তারা হেদায়েত পাইতো দুনিয়াতে যদি মা রাউহু তারা সেই আযাবটাকে দেখতো না ফিল আখিরাহ দুনিয়াতে তারা যদি হেদায়েত পাইতো তাহলে পরকালে দেখতে হতো না ওয়াজকুর স্মরণ করুন ইয়ৌমা ওই দিনকে ওয়াজকুর স্মরণ করুন ইয়ৌমা ওই দিনকে তোমরা আওয়াজ করো না রে তোমরা আমার তো কয়েকজন তো দিলে রইছ এরকম কেন ওয়াজকুর স্মরণ করুন ইউনাদিহিমুল্লাহু যাদেরকে আল্লাহ আহ্বান করবেন ওয়াজকুর স্মরণ করুন ইয়ৌমা ওই দিনকে ইউনাদিহিমুল্লাহু যেদিন আল্লাহ তাদেরকে কি করবে আহ্বান করবে ফায়াকুলু মাযা আজাবতুল মুরসালিন আল্লাহ ওই কাফের মুশরিকদেরকে ডেকে বলবে তোমরা
নবীদের আহ্বানে কি সাড়া দিয়েছিলা? নবীদের আহ্বানে অনুসরণ করুন ইয়ৌমা, ওই দিনকে ইউনাদিহিমুল্লাহু, যেই দিন কাফের মুশরিককে আল্লাহ নেদা করবেন, আহ্বান করবেন। ফায়াকুলু, আল্লাহ বলবেন, ফায়াকুলু, আল্লাহ বলবেন, মাযা আজাবতুম, তোমরা কি জবাব দিয়েছিলা? আজ ওয়াক্তু ছিল দেরি, কি ছিল? তোমরা কি জবাব দিয়েছিলা? আল মুরসালিনা, তাদেরকে, নবীদেরকে, ইলাইকুম, তাদেরকে আমরা তোমাদের কাছে পাঠিয়েছি, আমি আল্লাহ তোমাদের কাছে পাঠিয়েছিলাম। তারা গিয়ে তোমাদেরকে আমি আল্লাহ দাওয়াত দিয়েছিল, তখন তোমরা কি বলেছিলা? সামিয়াত আলাইহিমুল আম্বাউ, ওয়া, কি বলবে? এই পড়া শিখে তো দায়িত্ব পরীক্ষার হলে অন্ধ হয়ে যাবে, চোখ ডাকতেও উঠবে, কিছু দেখবে না। কি দেখবে? এটাও পাই না, ওইটাও পাই না। আচ্ছা বসো, এটা শুরু করি, এটা আরেকটা দিকে যাই, এটাও মনে করতেছে না, ওইটাও মনে করতেছে না, ওইটাও মনে করতেছে না। মানে চোখ ডাকতে অন্ধর মতো হয়ে যায়। কি হয়ে যায়? অন্ধ হয়ে যাওয়া মানে হারিয়ে যাওয়া। আর কারণ তোমার কাছে যদি কেমিক্যাল কিছু না থাকে, পরীক্ষার হলে কলমটা নিয়ে বসে থাকা সারা গরু হয়, তারপরে কি করে খালি হাত হাতে নম্বর কোথায় পাবো? তারপরে কি করে লাম মিম নুন দিয়ে শব্দ একটা, ইয়ে নুন বা দিয়ে শব্দ একটা, একটা শব্দ বানাইনি, তারপরে ভিতরে গোড়া প্রশ্নটা লিখে, একবার এদিক থেকে লিখে, একবার ওদিক থেকে লিখে, আরেকবার মাঝখান থেকে যায়, আরেকবার ওদিক মাঝখান থেকে উপরের দিকে আসে। তো এইভাবে করে করে ফাঁসি থেকে বছর লিখে ফেলছে। লেখাও সুন্দর আছে, সুন্দর লেখা লিখছে লাম মিম নুন ডাল দিয়ে। তখন আমরা তো এগুলো খাতা কাটতে কাটতে একটা যে কাজ করে তার একটা এই কাজটা কি হয়ে যায়। যারা ফুলসরাতের উপর প্রতিদিন হাঁটবে, এরা ফুলসরাতের উপর হাঁটতে একদিন বন্ধ করেও হাঁটতে পারবে। এটা স্বাভাবিক এটা। তো এখন আমরা এদিক থেকে চুকে দেখে যাইলে অনেক সময় রাখার মধ্যে পড়ে যায়। অন্ধ একটা এমনি চলে আসতে গল্পের মধ্যে পড়তেছে না কেন? প্রতিদিন হাঁটে দেখ, মনে করো এইরকম না। তো এখন তো কী হবে, আমরা তখন আমি যখন হাঁটা সময় ভাই আস্তে করে উপরে কোনো চিহ্নটা দিয়ে হাতা জালদা করে রাখার পর উঠে ডাকি, পরে উঠে সুরের মনে তো পুলিশ তো আছেই, সুরের মনে তো শান্তি তো গুম নাই, ওর শান্তি তো গুম নাই, সুরের মনে তো পুলিশ যে ঠিকভাবে পড়ালেখা করে লিখছে তার কাছে ফাঁস করবে কিনা, এ আছে কিনা, সে লেখা বয়ে থাকবে। কিন্তু এই নিয়ে তো গোটা হাতা ঘুরে ফেলছে, এরপরেও বয়ে, কারণ সে তো জানে সে কি লেখছে। যদি ধরা পড়ে যায়, ধরা পড়ে তো নম্বরও তো পাচ্ছি না, ফেল তো আসবে আরও বিপদ বাসে তাই না। এক তো ফেলের বই, আরেক তো শাস্তির বই। যখন তাকে ডাক পাঠাই, সে তো ঘুরে ফেলতে ডাকতেছে, সে আসতে চায় না। আগে আনি এদিকে তো ব্যাগটা ঠিক করে রাখি ওরা থেকে, তারপরে তাকে আগে ধরতে দিই ফল, এটা ফল। অনেক সময় ক্লাসের সবার সামনে, সে তো জানে সে কি বলবে। তারপরে আগা ঘোরাই দাদা ভুলে গেছে, এক নম্বর তো ভাই। এবারে শূন্য ওরা হাতা লিখতে এখন খেয়াল করো, ফামিয়াত আলাইহিমুল আম্বাউ, খেয়াল করো। এখন বন্ধ হয়ে যাবে না? ওই কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে, অর্থাৎ কিছু পাবে না। তো এখন আল্লাহ, তো এখন তোমরা কি জবাব দিয়েছিলে নবীদেরকে? কি বলবে? ফামিয়াত, হারিয়ে গেছে। আমিনুন মানে অন্ধ হয়ে যাওয়া, না দেখা, তার মানে হারিয়ে যাওয়া। ফামিয়াত, হারিয়ে গেছে। আলাইহিম, আফামিয়াত, হারিয়ে যাবে। আলাইহিম, তাদের উপর। আল আম্বাউ, নবউনের বহুবচন আম্বা, খবরেরই। কি বলবে? হারিয়ে গেছে, শূন্য। এখানে শূন্য, কিছু বলার নাই, জবান খুলবে না। ফামিয়াত আলাইহিমুল আম্বাউ, এই জন্য যদি কিছু না আসিত, মাইকের সামনে গিয়ে দেখবে যে ইয়ে মুখেটা যেন কেউ সুপারগুলো দিয়ে লাগাই রাখছে, মুখ আছে শুনতেছে না। দেখো না মাইকের সামনে গিয়ে তুমি কিছু শিখো নাই, কিন্তু আসো মোবাইল নিয়ে ইউটিউবের মধ্যে, তুমি সময় নষ্ট করতেছ। আর একজনের তোমার থেকে কম পড়ালেখা, সে বলে উড়ে ফেলতেছে, আর তুমি কানের পাশ করে মাইকের সামনে গিয়ে যেন মুখেটা খুলতেও পারতেছ না, যেন সুপারগুলো দিয়ে লাগাই রাখছে, হারিয়ে গেছে। কারণ তোমার দেহেনে কিছুই আসতেছে। এই জন্য বারবার বলি, চেষ্টা করে দাও, প্রচেষ্টা করে দাও। তোমার নামাজ পড়ানোর চেষ্টা করো, বক্তব্য দেওয়ার চেষ্টা করো, শিখো। যোগ্যতা সবার আছে, কেউ অবহেলা করে বরবাদ করে ফেলে, কেউ পরিশ্রম করে অর্জন করে। আল্লাহ সবাইকে আল্লাহ দেন, একজনকে দিয়েছেন, একজনকে দেন না, সেটা সবাইকে দিয়েছেন। কেউ ব্যবহার করে সেটাকে অর্জন করে, কেউ ব্যবহার না করে সেটাকে হারিয়ে দেয়।
ফাহামিয়াত এই ফাহামিয়াত আলাইহিমুল আম্বাউ এই আম্বাউ হলো আমিয়াতের ফাইল ওয়া খবর কি হয়ে গেছে হারিয়ে গেছে আই আল আহবার আহবার ওই সংবাদ আল মুনজিয়াত যেটা তাদেরকে নাজাত দেবে কি জবাবে অর্থাৎ আল্লাহ যখন প্রশ্ন করছেন কি জবাব দিয়েছিল আমার নবীদেরকে তখন যেটা বললে পরিত্রাণ পাওয়া যাবে সেটা হারিয়ে গেছে এই ফাহামিয়াত আলাইহিমুল আম্বাউ আই আল আহবার ওই সংবাদ আল মুনজিয়াত যেটা নাজাত দেবে কি জবাবের ক্ষেত্রে ইয়ৌমা ইদিন সেই দিন ওয়া ওই কথাগুলো হারিয়ে যাবে যেটা বলতে পারলে জবাবের ক্ষেত্রে নাজাত পাওয়া যাবে আচ্ছা ইয়ৌমা ইদিন সেদিন আই লম ইয়াজিদু তারা পাবে না খবরান এমন সংবাদ লাহুম তাদের জন্য যেই সংবাদের মধ্যে নাজাত ওয়া লম ইয়াজিদু তারা পাবে না খবরান খবর লাহুম তাদের জন্য ফিহে যেই খবরের মধ্যে নাজাত ওয়া ফাহুম লা ইয়াতাসাআলুন ফাহুম তারা লা ইয়াতাসাআলুনা ওই দিন আমরা গত বৃহস্পতিবারে সাপ্তাহিক জলসা করছি না ওই তোমাদের সেদিনে বক্তব্যে আরো মনে হয় শেষে গিয়ে যায় না আরবি আসতেছে না মনে হয় ইংরেজি মার দিচ্ছে এটা কি ইংরেজি এমনি এই জন্য মারছো তা আমি এটা বলতেছি বলতেছি অর্থাৎ কমসে কম আরবি ভুলে গেলেও ইংরেজি বলতে পারছি ইংরেজি মনে হয় সে এক্সপার্ট ইংরেজি মারি দিচ্ছে ওই মুক্ত বন্ধ হয় নাই কি হয় নাই মুক্ত বন্ধ হয় নাই কেন এখন আরবিও বলছে লাস্টে দুই লাইন মতো তো এখন ইংরেজিও শিখতেছ ধন্যবাদ আরবিও ভালো করে শিখে ফেলো তোমার মুখ কেউ বন্ধ করতে পারবে না মুখ যোগ্যতা সবাইকে কাজে লাগাও তাহলে ফাহুম লা ইয়াতাসাআলুনা এই ফাহুম লা ইয়াতাসাআলুন ওয়া আচ্ছা আমি জানতেছি না আমার ভাষা আরেকজন আছে রে থেকে জিজ্ঞাসা করে দেন এখন তুমি ধরো আন্তর্জাতিক দামিস পরীক্ষার হলের মধ্যে আমি যেমন দামিস আমার ভাষ্যবর্তী আছে রে কারণ দামিসের সাথে দামিসের সম্পর্ক আর সব ফেল তো শেষে ওই সব ফেল কোথায় সব ভালো আগে তো ভালোর সাথে না ভালো আছে ফেলের সাথে তো ফেল আছে কোনো ক্লাসের মধ্যে শীত বসাই দে আগে যারা আগে আসে ওরা খারাপ ভালো আমার তুমি ভালো তোমার পাশে করছিলেও ভালো আর সব খারাপ তো একসাথে আছে পিছনে এখন ওই খারাপের সাথে তো ভাষা আর খারাপ আছে তো এখন আমি যেমন জানি না ও জানে না কেউ জানে না তারা পরস্পরকে সওয়ালও করতে পারবে না ওই পরস্পরকে আমি জানি না হয় আরেকজন থেকে জেনে দিনি তার থেকে জানবো সে তো আমার থেকে বড় নামিস ফাহুম লা ইয়াতাসাআলুনা তারা পরস্পরকে কি করতে পারবে না সওয়ালও করতে পারবে না আনহু ওই জবাবের বিষয়ে কথাটা বোঝা গেছে আল্লাহ কি বলেন না আচ্ছা এই জন্য তো বলছে দিবিয়ান আন লিকুল্লি শাইইন বন্দা সব কিছু দিয়েছে ফায়াসকুতুনা সব চুপ হয়ে যাবে আল্লাহ জিজ্ঞাসা করবেন কোনো উত্তর খুঁজে পাওয়া যাচ্ছে নহল করারও সুযোগ হচ্ছে না ওই নহল করারও কি হচ্ছে না ফাম্মা মান তাবা ফাম্মা অতঃপর ওই ব্যক্তি মান তাবা যে তওবা করেছে বিনা শিরকে প্রথমে না হয় শিরিক করছিল আর কি এখন এর আগে না হয় শিরিককারী ছিল মুশরিক ছিল কিন্তু আমার নবীকে যখন পাঠাইছি ঈমান এনে ফেলতে ফারুক আদম মানে নাই সিদ্দিক আকবর না বা আগে থেকে মুশরিক ছিল না ফারুক আদম তো ছিল আর মুশরিক ছিল না বড় কট্টর মুশরিক ছিল পরে কি বলছে রে মুশরিকের জমানায় কট্টর ছিলাম ঈমানের জমানায়ও কট্টর হবো ঈমানের জমানায়ও কি হবো অর্থাৎ যেমন ছিলাম উল্টা তেমনই হবো হয়েছে না হয়েছে তো এইরকম কট্টর ঈমানদার আর কেউ ছিলেন বস ন্যায়ের ক্ষেত্রে কোনো আপোষ নেই আম্মা অতঃপর এই ব্যক্তি মন্তাবা ওই ব্যক্তি যে তওবা করেছে বিনা শিরকে ওয়া আমানা ঈমান এনেছে সাদাকা এবং তার মানে সত্যটাই করেছে বিতাওহীদিল্লাহ আল্লাহর একত্ববাদের ওয়া আমিলা সালিহান এবং ভালো কাজ করেছে আদাল ফরায়েদা ভালো কাজ করেছে মানে আদাল ফরায়েদা নকলের কথা হয় না নকল তো এতেবান নেই নকল আমি আদায় করলে সওয়াব পাবো না বলতে সমস্যা নাই বাঁচার জন্য নফল না বাঁচার জন্য নফল হলো মর্যাদা বৃদ্ধির জন্য নফল হলো কিসের জন্য মর্যাদা বৃদ্ধির জন্য ও আমিরা সালিহান আদাল ফরায়েদা এই জন্য কি আর লাগবে প্রত্যেকটা শিশুর আগে আবশ্যকীয় বিষয় আছে শিক্ষা প্রতিষ্ঠানে আগে আসল বিষয় পড়ালেখা থাকবে
আর বাকি সব থাকবে। পড়ালেখা নাই, বাকি সব দিয়ে কিছু হবে না। খরচ করি না, নফল করি, তা হবে যদি নভল। এটা নভলের মূল্যায়ন হবে দে ফরজ পড়ার পর। ফরজ ছাড়া নভল বললে একেবারে নাই, লাভ হবে কি লাভ হবে? তুমি জাহান নামে গেছো, আর নভল কি পাইলা? নভল তো আমি জান্নাতে যাওয়ার পর জান্নাতের একটু আলা মকাম পাইলাম রে নভলের। আমি জাহান নামে গেলে আর জান্নাতের আলা মকাম কোথায় পাইলাম? এই জন্য ফরজ আদায়ের পর নভলের গ্রহণ, ফরজ ছাড়া নভলের কোনো গ্রহণযোগ্যতা। তো নভল ইবাদত আছে, শুধু নভল নামাজ তো নভল ইবাদত নয়। কোরআন তেলাওয়াত নভল, ফাতিহা দুরূদ নভল, উরস ফাতিহা নভল। কথাটা বোঝা গেছে? নভল দিয়ে কোনো সময় ফরজ কে পূর্ণ করবে না, খবরদার। যদি ওয়াগিয়াল করো ওয়ামেলা সালিহান, ভালো কাজ করেছে, আদাল ফরায়েদা ফরায়েদগার ফাসা ওয়া উতিশাত্তর আইয়াকুনা মিনাল মুফলিহিন, এই কি হয়ে যাবে? কামিয়াব হয়ে যাবে। আর কামিয়াবের কামিয়াবি দেখতেছো না? আই আন্নাজি, তারা কি হয়ে যাবে? তারা ওয়া নাজাত প্রাপ্ত হয়ে নাজাত অর্জনকারী হয়ে যাবে। বেওয়াদিল্লাহি, আল্লাহর প্রতিশ্রুতির মতো, আল্লাহ যে প্রতিশ্রুতি দিয়েছেন এইভাবে তারা পেয়ে যাবে। ওয়া রব্বুকা ইয়াহলুকু, এই ওয়া রব্বুকা আপনার প্রভু, ইয়াহলুকু মা ইয়াশাউ, যারা তিনি চান, ওয়া ইয়াহতারু তিনি পছন্দ করেন, মা ইয়াশাউ যাকে তিনি চান, মা কানা লাহুম ওয়া মা কানা লাহুম তাদের জন্য নাই, আইলিল মুশরিকিনা মুশরিকদের জন্য নাই, আল খিয়ারাতু ওয়া আল ইখতিয়ারু ফি শাইইন, কোন বস্তুর মধ্যে এখতিয়ার মানে অনুমতিরই, ইচ্ছারই, অথবা ওই কল্যাণেরই, আল খিয়ারাতু কল্যাণ, অথবা আল ইখতিয়ারু ইচ্ছা, এটা মুশরিকদের জন্য নাই। মা কানা লাহুম তাদের জন্য নাই, ওয়া জান্নাতীদের মধ্যে এখানে ইখতিয়ার আছে, যেটা মনে হয় সেটাও, যেখানে মনে হয় সেখানে দাও, যা মনে হয় তা করো। জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে বলা হবে যেখানে যা মনে হয় তা করো, এখানে তুমি যা মনে হয় তা করো। এটা আল্লাহ আমার মন চাইছে জাহান্নাম থেকে একটু বের হয়ে দেওয়া পারবে, হ্যাঁ? কিন্তু জান্নাতীদেরকে বলা হবে যা মনে হয় তা করো, যা মনে হয় তা করো। যদি ধরো ওয়াহতারু মা ইয়াশা, মা কানা লাহুম কাফির মুশরিকের জন্য হবে না, এই মুশরিকিনা আল খিয়ারাতু ইচ্ছা, আয়াল ইখতিয়ারু ফি শাইইন কোন বস্তুর মধ্যে কি হবে না, ওই কোন বস্তুর মধ্যে গোল্ডেনায় ফ্লাস পাইছো, এরপরে যেখানে মনে হয় সেখানে ভর্তি হও। ওই বাচ্চাদের মধ্যে ওয়া একবারে যেটা প্রথম গ্রুপ, এটার মধ্যে আসলে থাকি, যেখানে মনে হয় সেখানে কি হয়ে যাবে, ভর্তি হয়ে যাবে। তোর প্রথম গ্রুপে পাস করে ফেলছে, প্রথম দিকে তোর জন্য এখতিয়ার সাবেত হয়ে গেছে কিনা, ওই বলো না এখতিয়ার সাবেত, আরেকজন পাশেই করে নাই, ওকে এখতিয়ার দেওয়া হচ্ছে, যেখানে মনে হয় সেখানে ভর্তি হবে। যা না তুমি চুলা বাড়িতে চলে যাও, চুলা বাড়িতে চলে যাও। কথাটা বুঝা গেছে নি? যদি মা কানা লাহুম তাদের জন্য নাই, লিল মুশরিকিনা আল খিয়ারাতু, ঠিক আছে না? আল ইখতিয়ারু ফি শাইইন, সুবহানাল্লাহি, সুবহানাল্লাহি, মহান আল্লাহর পবিত্রতা, ওয়া তাআলা তিনি মহান, ওয়া তাআলা তিনি মহান, আম্মা ওয়া থেকে ইউশরিকুন যা তারা শিরিক করেছে, যা তারা আল্লাহর সঙ্গে শিরিক করেছে, ওখান থেকে তো আল্লাহ অনেক মহান। আন ইশরাকিহিম তাদের শিরিক করা হয়েছে, আল্লাহ তাদের শিরিক করা থেকে তো অনেক উপরে। ওয়া রাব্বুকা আপনার প্রভু ইয়ালামু জানে, মা ওয়া তুকিন্নু সুদুরুহুম তাদের বক্ষই যা গোপন করে, আর খান্না ইউকিন্নু গোপন করা, তুসিরু কুলুবুহুম তাদের কলবে মিনাল কুফুরে কুফরি হতে, ওয়াগাইরিহি এবং অন্যান্য হতে, ওয়া মা এবং ওহা আল্লাহ জানে, ইউলিনুন যা তারা প্রকাশ করে, বিআলসিনাতিহি লিসানি বহুবচন আলসিনা, মিনাল ইসবে মিথ্যা হতে, ওয়া হুয়াল্লাহু খেয়াল করো, ওয়া হুয়াল্লাহু বলেন আল্লাহ, লা ইলাহা কোনো মাবুদ নাই ইল্লা হুয়া, ইল্লা হুয়া একমাত্র তিনি, লাহুল হামদু তার জন্য প্রশংসা, ফিল উলা আয়াত দুনিয়া প্রথম জীবনেও তার জন্য প্রশংসা, ওয়াল আখিরা এবং পরকালেও তার জন্য প্রশংসা, আয়াল জান্নাহ আই আল জান্নাহ, ওয়া লাহুল হামদু ফিল উলা
আচ্ছা ওহু আল্লাহু, উনি হলেন আল্লাহ, লা ইলাহা ইল্লা হুয়া ওয়া লাহুল হামদু ফিল উলা ওয়াল, আচ্ছা তাহলে দুনিয়াতে ওয়া, দুনিয়াও আল্লাহর, পরকালেও আল্লাহর, এই দুনিয়াও আল্লাহর, লাহুল হামদু ফিল উলা, তার দুনিয়াতে তো দুনিয়া মানে উলা, না উলা মানে দুনিয়া, ওয়া দুনিয়াতেও আল্লাহর প্রশংসা, ওয়াল আখিরাতে, আখিরাতেও আল্লাহর প্রশংসা, এ লাহুল হামদু আল্লাহর জন্য প্রশংসা, ফিল উলা তার মানে দুনিয়াতে, আর দুনিয়া ওয়াল আখিরা এবং পরকালেও আল জান্নাহ। আরে দুনিয়া মানে উলা, কেন জানুনি? দুনিয়ার মস্ত, দুনিয়া তো দুনুক গুণ থেকে মুস্ত, গুণ মানে করি, দুনুক গুণ মানে কি? এই দুনিয়াকে দুনিয়াতে ইসমে তবদিল সিগা বরুদনে ফোলা, বরুদনে কি ফোলা, দুনুক গুণ থেকে দাল নুন ওয়া, দুনুক গুণ মানে নিকটবর্তী, অর্থাৎ দুনিয়াটা পরকালের দুনিয়ায় তুলনায় একেবারে নিকটবর্তী, দুনিয়াটা পরকালের তুলনায় কি সামান্য এনার্জিদের পরকে শেষ হয়ে যায়। তারপর ধরো ওয়ালাহুল হুকমু, আল্লাহরই জন্য ফয়সালা, এ আল্লাহরই জন্য, আয়াল কজাউ আল্লাহরই জন্য ফয়সালা, আন নাফেদে যেটা তিনি বাস্তবায়ন করবেন, ফি কুল্লি শাইইন ওয়া আল্লাহরই জন্য ফয়সালা, কোন ফয়সালা? আন নাফেদে যেটা তিনি বাস্তবায়ন করবেন, ফি কুল্লি শাইইন প্রত্যেক ক্ষেত্রে, ওইলাইহি তারই দিকে তুজাউন তোমাদেরকে কি করা হবে? প্রত্যাবর্তন করা হবে। বিন্নু সুরে, আরে পুনরুত্থানের মাধ্যমে হাসর নসর বলো না, হাসর নসর, হাসর মানে একত্রিত করা, নসর মানে বিস্তার করা, অর্থাৎ সকল মানুষকে সেখানে বিস্তার করা হবে। তাহলে হাসর নসর মানে পুনরুত্থান, পরকাল, ওইলাইহি তুজাউন তাদের প্রত্যাবর্তন করা হবে। কিভাবে প্রত্যাবর্তন করা হবে? বিন্নু সুরে, পুনরুত্থানের মাধ্যমে। কুল রসুল আপনি বলে দেন যে আহলে মক্কাতা, আহলে মক্কাকে বলেন আর আই তুম তোমাদের কি রায়, এই খেয়াল করো, আর আই তুম তোমাদের কি রায়, আই আহবিরুনি আমাকে সংবাদ দেন, আমাকে সংবাদ দেন, আহবিরুনি আহবিরু, তারপর কি বলছে রে? আমি লাইভ করে দাঁড়িয়ে চলে গেছি। আহবিরুনি তোমরা আমাকে সংবাদ দাও, ইনজাল আল্লাহু আল্লাহ করেন আলাইকুম তোমাদের জন্য আল্লাইলা রাতকে ফারমাদা। আচ্ছা তাই তোমরা বলো যদি আল্লাহ রাতকে যদি দিন না গঠাই, রাতকে যদি আল্লাহ রাত রেখে দেন, দিন যদি না গটাই, সরমাদা মানে দায়েমি, আল্লাহ যদি রাতকে করে দেন সরমাদান আই দায়েমান ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। কথা বুঝলেন? মান ইলাহুন, আর কোন ইলাহ আছে? মান ইলাহুন, কোন ইলাহ আছে? গায়রুল্লাহি আল্লাহ ব্যতীত, বেজামিকুম তোমাদের ধারণার মধ্যে, তোমাদের ধারণার মধ্যে আল্লাহ ব্যতীত আর কে আছে? ইয়াতিকুম যে তোমাদের জন্য নিয়ে আসবে, বেদিয়াইন আলো, তার মানে দিন। আল্লাহ তো দিন আনতেছেন না, কিয়ামত পর্যন্ত রাত রেখে দিবেন। এখন তোমরা বলো তোমাদের কাছে আর কোন ইলাহ আছে যে ইলাই আলো নিয়ে আসবে, তার মানে সূর্যকে উদয় করে দিন গঠাবে না। ওয়া বেদিয়াইন আইবাদ বেনাহারিন, এই বেদিয়াইন আই বেনাহারিন তিনি দিন গঠাবে। তাতলুকুনা ফিহি যে দিনের মধ্যে তোমরা তালাশ করবে, আল মাশিয়াতা রুজি রোজগারেরই, রুজি রোজগার যে দিনের মধ্যে তোমরা রুজি রোজগার নেবে। এইরকম কুমিরা আছে, তাই বলো আফালা তাসমাউন তোমরা কি শুনতেছো না? তোমরা কি শুনতেছো না? যালিকা উহা তোমরা কি উহা শুনতেছো না? আমি আল্লাহ কি বলতেছি সেটা কি তোমরা শুনতেছো না? কিরকম শোনা? সবাই তো শুনে, বলে সবার শোনা এক বরাবর নয়। বুঝার শ্রবণ, এই ক্লাসে আওয়াজ সবার কানে দেয়, সবাই বুঝে নাই। কেন বুঝে নাই? একজনে বুঝার জন্য শ্রবণ করছে, আর একজনে এমনি কানা আছে দিয়ে ঢুকে গেছে, কি করবে? কানা আছে দিয়ে আওয়াজ ঢুকে গেছে, করবে কি? কথাটা বুঝা গেছে। এখন খেয়াল করো, আফালা তাসমাউন, ওই আফালা তোমরা কি শুনো না? যালিকা উহা সামা তাফাহুমিন বুঝার শ্রবণ, বুঝার শ্রবণ হলে পাতার জিউন, এই যার কাছে বুঝার শ্রবণ আছে সে শিখে ফেলে। সবাই শিখে আসে না কেন? সবাই তো শুনছিল আমাদের এখানে পুরো রুমে রুমে মাইক, রুমে রুমে কি মাইক, তো রুমে রুমে যখন মাইক হচ্ছে, এক ক্লাসের মাইক চলতেছে বেদিন ওই ফাজিলের এখানে এক ক্লাসের মাইক, আর আমি ফাজিলের ক্লাসগুলো সাইডে পারতেছি না, দূর করে গিয়ে মাইকটা নিয়ে চলে গেছি। আমি মাইকটা নিয়ে ওরা ফাজিলের ক্লাস হবে, ওরা বাইরে পর্যন্ত কান খাবার ফেলতেছে, এরপরেও ওই ছাত্র এগুলোর কান দিয়ে ঢুকে নাই, ঢুকছে তবে শ্যামা তাফা ওই ওয়া সেফা তামা মুমিন হলে তো পরের দিন শিখে আসবে, আর শ্যামা তাফা মুমিন না হলে তোরা যদি যে কিছু করতে যায় কিছু পারে না। ধীরে কত গানি উঠে দিচ্ছিলাম না, উঠে পারতেছে না কেন? শ্যামা তাফা
তো এখন সেবাতা মাহকুমিন হলে ফাতার দিও না, তোমরা ফিরে আসবে আনিল এশরাকে থেকে শরীর হতে। ফুল রসুল আপনি বলে দেন লাহু তাদেরকে আলাইকুম তোমাদের কিরাই ইনশাআল্লাহু যদি আল্লাহ করেন আলাইকুম তোমাদের উপর আন্নাহারা দিনকে সারমাদান স্থায়ী ইলা ইয়াউমিল কিয়ামা। আচ্ছা আল্লাহ দিনকে স্থায়ী করে রাখছেন না। মান ইলাহুন গায়রুল্লাহ আল্লাহ ছাড়া কোন ইলাহ আছে লাযানিকুম তোমাদের ধারণার মধ্যে ইয়াতিকুম তিনি তোমাদের জন্য নিয়ে আসবেন বেলায়। আমি আল্লাহ তার রাত করতেছি না, দিনকে স্থায়ীভাবে রেখে দিয়েছি। এখন কোন ইলাহ আছে তোমাদের কাছে যে রাত করবে? তাই ট্রাম্পকে বলো ওই আরবের তোদের খোদার কাছে না দুনিয়াতে ট্রাম্প খোদার কাছে না, ট্রাম্প খোদাকে গিয়ে বল আল্লাহ যদি রাত না ঘটান রাত করতে পারবে কিনা। যে রাত্রে তোমরা কি করবে? বসবাস করবে। আয় তাস্তারি হুনা যেখানে তোমরা কি করবে? আরাম নেবে। কি হে যে দিনের মধ্যে মিনার তাবে কষ্ট থেকে দিনভর পরিশ্রম করেছ। আহা কত নিয়ম! দিনভর গায়ের গাম পাতালে ফেলে পরিশ্রম করেছ, রুজি রোজগার করেছ, সন্ধ্যাবেলায় করে এসে চাউল টাউল নিয়ে এসে রান্না বান্না করে ছেলে মেয়ে পরিবার নিয়ে মা বাবাকে নিয়ে হাইলা কত আনন্দ। তারপর রাত্রে যখন ঘুমাইছ সব ক্লান্তি শেষ। মিনার তাবে তাস্তারি হুনা বিয়ে মিনার তাবে তাস্তারি হুনা বিয়ে মিনার তাবে তাস্তারি হুনা। আরে এটা তো নয়। তুমি যখন ঘরের মধ্যে দিনভর পরিশ্রম করে খানা পিনা নিয়ে কিনে যা আল্লাহ রিজিক দিয়েছেন ঘরে যখন আসছো, মা বাবার চেহারা দেখছো, স্ত্রীর চেহারা দেখছো, ছেলে মেয়েকে দেখছো, তারপরে তো এমনিতেও কষ্ট এখানে চলে যায়। ঘরের মধ্যে সবার মুখে হাসি দেখলে কষ্ট তো এমনিও চলে যায়। তো এখন খেয়াল করো, এই জন্য তোমরা তো অবহেলা করতেছো, বারবার করতেছি, জিন্দেগিতে আনন্দ পাবে না। কষ্টের মধ্যেই আনন্দ। যে যত বেশি পরিশ্রম করতে পারবে তত বেশি আনন্দ পাবে। কারণ ইন্নামা আল উসরে আগে উসর তারপরে উসর আগে উসরকে পেতে চাইলে উসর করো। এই জমিদারের ছেলে যে বসে বসে আয় সে আনন্দ পাই কেন ভাই না? তার কাছে উসর তো দেয়, সে তো আছে 24 ঘন্টা সরাব খাইতে ঘুমো মিডিয়ে কি আনন্দ থাক। যেহেতু ঘুমো মিডিয়াতে এটা বেহোশ আদা মরা ইতে না ইন্ডিয়া আনন্দ পার না ইন্ডিয়া। কারণ উসর তুমি এটা শুধু আল্লাহরও বাণী নয়, তুমি দেখো না 1 মাস রোজা রেখেছ ঈদের আনন্দ। তুমি 1 মাস রোজা রাখলে ঈদের দিন থেকে আনন্দ পাবে। গতকালও হাইছি আজকেও হাঁচি দিন, এটা আনন্দ এগিয়ে নেই। পরিবর্তনের আনন্দ আসে। আমি তো গতকালও হাইছি আজকেও হাসছি, আজকের মধ্যে আনন্দ হবে কেন? আরে 1 মাস খাইতে পারি নাই দেন আজকে আনন্দ লাগছে। কথাটা বোঝা গেছে? পরীক্ষা যেদিন পরীক্ষা শেষ হয়েছে এই দিন এতদিন পর্যন্ত গোড়া 3-4 মাস করে পড়েছি, আজকে আর করতেছি না, করতে হবে না আনন্দ। এতদিনও ঘড়ি আদিও পর্যন্ত দিলাম এটা আনন্দ দিলে, এতদিনও ঘড়ি আজকেও করবো না দেরি কেন? আনন্দ দিছে। অবস্থার পরিবর্তন ছাড়া কোনোদিন আনন্দ আসবে না। গোটা দিনভর পরিশ্রম করেছি, সন্ধ্যাবেলায় কাজ থেকে অব্যাহত দিয়েছি আনন্দ। 1 মাস কাজ করেছি, 30 তারিখ বেতন পাবো, আনন্দ পাচ্ছি। আমি কাজও করি নাই, বেতনও পাবো না, তো আনন্দ দিচ্ছে। এই যে স্যার একটা আনন্দ দেখাও তো কষ্ট ছাড়া। তুমি দুনিয়াতে একটা আনন্দ আমাকে দেখাও যেখানে কষ্ট ছাড়া পাবা। ইন্নামাল উসরে ইউসরা। তাহলে এখন খেয়াল করো, এই ওয়ালা আল্লাহ আচ্ছা ধরো আফলা তুবসিরুন, তারপরে কোথায় অমিন রহমাত আরো উপরে আর আই তুম রসুল আপনার আকুল রসুল আপনি বলে দেন লাহুম তাদেরকে আর আই তুম তোমাদের কি ধারণা ইনজাল আল্লাহু যদি আল্লাহ করেন আলাইকুম তোমাদের উপর আন্নাহারা দিনকে সারমাদা স্থায়ী ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত মান কে আছে ইলাহুন আর ইলাহ গায়রুল্লাহ আল্লাহ ব্যতীত কে আছে? আরো আমরা আরো কি আগে থেকে চলে আচ্ছা বেদানিকুম ইয়াতিকুম বেলাইলি যে তোমাদের জন্য রাতকে নিয়ে আসবে তাসবুনা আয় তাসরিহুনা বিহে তার মধ্যে তোমরা আরাম নেবে বিনা তাবে কষ্ট থেকে আফালা তুসিরুন তোমরা কি দেখো না মা উহা আনতুম আলাইহি যেটার উপর তোমরা আসো মিনাল খতায়ে হতে ফিল ইশরাকে শিরক করার ক্ষেত্রে ফাতার দিউনা আনহু বুঝতে তো তোমরা সেখান থেকে ফিরে আসতে বুঝতে তো তোমরা সেখান থেকে তুমি না হয় অবহেলা করছো। আমি এইভাবে বলার পরেও কি তার যে ফিরে আসবে না সে কি কল্যাণ পাবে? হ্যাঁ, এখন ফিরে আসো, এখন সংশোধন হয়ে যাও, এখন থেকে ফল পাবে ইনশাআল্লাহ।
তো খেয়াল করো ফাতার জিউনা আনহু, তোমরা সেখান থেকে ফিরে আসবে। অমিন রহমাতিহি তাআলা, আল্লাহর রহমতে, জাআলা লাকুম, আল্লাহ তোমাদের জন্য করেছেন আল্লাইলা ওয়ান নাহারা, ও আমি আল্লাহ নিজ দয়া করে তোমাদের জন্য রাতও করেছি দিনও করেছি। লিতাসকুনু ফিহি, যেন তোমরা সেখানে আরাম দিতে পারো। ফিল্লাইলে ওয়া লিতাবতাগু, যেন তোমরা তালাশ করতে পারো। মিন ফাদলিহি, ওয়া আমি আল্লাহ রাতও করেছি দিনও করেছি, যেন তোমরা রাত্রের বেলায় আরাম নিতে পারো। এবং ওয়ালিতাবতাগু মিন ফাদলিহি, এবং তার রিজিক থেকে যেন তোমরা দিনের বেলায় তালাশ করতে পারো। আগে রাতের কথা বলছেন, আগে রাতের কথা বলছেন, তারপরে যেহেতু রাত আগে, দিন পরে, রাত আসল, দিন পরা। আচ্ছা, দিনকে বানাইছে কি দিয়ে? সূর্য দিয়ে, বলো না? রাতকে অন্ধ সৃষ্টি করার জন্য কি আরেকটা কালো সূর্য বানাইছেন নি আল্লাহ? রাত হওয়ার জন্য কিছু লাগে না, দিন হওয়ার জন্য সূর্য লাগে। যেটার জন্য কিছু লাগে না সেটা আসল, যেটার জন্য কিছু লাগে না আর যেটার জন্য কিছু লাগে এটা কৃত্রিম। সাদার জন্য কিছু লাগে না, সাদা আসল। কালো করার জন্য কালো রং লাগবে। কথাটা বোঝা গেছে? এই জন্য রাতের ইবাদত উত্তম, দিনের ইবাদত সেই কেন আসল দে, ঈদে আসল দে। তো এখন খেয়াল করো, আচ্ছা, লিতাসকুনু ফিহি ওয়া লিতাবতাগু মিন ফাদলিহি ফিন নাহারি বিল কসবে, অর্জনের মাধ্যমে। ওয়া লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা কৃতজ্ঞ আদায় করতে পারো। আর নিয়ামাতা, নিয়ামতের ফিহিমা, উভয়ের মধ্যে, রাতের মধ্যেও তোমাদের জন্য নিয়ামত আছে, দিনের মধ্যেও তোমাদের জন্য নিয়ামত আছে। ওয়াসকুর, স্মরণ করুন। ইয়াউমা, ওই দিনকে ইউনাদিহিম, যেদিন আল্লাহ তাদেরকে আহ্বান করবেন। ফায়াকুলু, অতঃপর আল্লাহ বলবেন, আইনা শুরাকাই, আমার শরীক ডাকলা কোথায়? আল্লাযিনা কুনতুম তারুমুন, যাদের ব্যাপারে তোমরা কি করতে, ধারণা করতে। দুকিরা সানিয়ান, এই কথাকে দ্বিতীয়বার বলা হয়েছে, লিয়ুবনা আলাইহি, লিয়ুবনা আলাইহি, যেন তার উপর ভিত্তি করা যায়। লিয়ুবনা আলাইহি, যেন তার উপর ভিত্তি করা যায়। কৌলুহু, আল্লাহর সামনের কৌল, আল্লাহরও সামনের কৌল, যেন সেটার উপর কি করা যায়, ভিত্তি করা যায়। এই জন্য কথাটাকে আবার আনছেন। ওয়ানাজানা আই আহরাজনা, আমি আল্লাহ বের করে দিয়েছি। মিন কুল্লি উম্মাতিন, প্রত্যেক দল হতে। শাহিদান, এই ওয়ানাজানা আই আহরাজনা, আমি আল্লাহ বের করেছি। মিন কুল্লি উম্মাতিন, প্রত্যেক দল থেকে। শাহিদান, সাক্ষীদাতা। ওয়া হুয়া নবিয়্যুহুম, তিনি হলেন তাদের নবী। আমি আল্লাহ প্রত্যেক দল থেকে পৃথক করেছি, বের করে দিয়েছি তাদের নবীকে, মানে শাহিদান আছে, শাহিদান মানে সাক্ষীদাতা। ওহুয়া নবিয়্যুহুম ইয়াশহাদু আলাইহিম, তিনি তাদের বিরুদ্ধে কি দেবে, সাক্ষী দেবে। বিমা ক্বালুহু, তারা কি বলেছে। ওয়া, খেয়াল করো, হাসরের ময়দানে প্রত্যেক যুগের মানুষরা আছে না? তো ওই নবীও তো ওই যুগের মধ্যে ছিল, সবাই আছে। নবীকে আমি আল্লাহ পৃথক করেছি, তিনি এসে আমি আল্লাহর দরবারে ওই কাফেররা যে ঈমান আনে নাই সেই ব্যাপারে সাক্ষী দেবে, তাদের বিরুদ্ধে কি দেবে, সাক্ষী দেবে। এই জন্য পৃথক করেছি বলতে, মানে নবী এটা তাদের ওই জমানার লোকদের সাথে থাকবে না, নবী শান্ত ও আলাদা, ও আপনি আলাদা থাকবেন। এই জন্য আল্লাহ বলছেন যে ওয়ানাজানা আই আহরাজনা, আমি আল্লাহ বের করেছি, পৃথক করেছি। মিন কুল্লি উম্মাতিন, প্রত্যেক দল থেকে। শাহিদান, সাক্ষীদাতাকে। ওয়া হুয়া, তিনি হলেন নবিয়্যুহুম, তাদের নবী। ইয়াশহাদু, তিনি সাক্ষী দেবেন। আলাইহিম, তাদের উপর, তাদের বিরুদ্ধে বিমা, ওই ব্যাপারে। ক্বালুহু, যারা তার নবীকে বলেছিল। ফাকুলনা, আমি আল্লাহ বলবো। লাহুম, তাদেরকে। ওই নবী তখন ওই নবী তাদের বিরুদ্ধে সাক্ষী দিয়ে কি বলবে? আল্লাহ আমি একত্ববাদের দাওয়াত নিয়েছিলাম, তারা কিন্তু শরীক করেছে। তারা বলছে যে আল্লাহ এক নয়, আল্লাহর সঙ্গে আরো শরীক আছে, এটা নবী বলবে। তা আল্লাহ তাদেরকে ডাকবে, তোমরা নাকি এটা বলছো, ঠিক আছে আমার সাথে শরীক আছে, দলিল পেশ করো। আমার সাথে শরীক আছে, কি করো? ফাকুল না, আমি আল্লাহ বলবো। লাহুম, তাদেরকে। হাতু, আমর হাতু, তোমরা নিয়ে আসো। বুরহানাকুম, তোমাদের দলিল। আলামা, উহার উপর। কুলতুম, যা তোমরা বলেছ। মিনাল ইশরাকে, শরীক তার হতে, তোমরা শরীকের বিষয়ে যা বলেছ, মানে আমার সঙ্গে শরীক আছে, সুতরাং তোমরা এই বিষয়ে দলিল পেশ করো। ফালিমু, ওয়া তারা জানবে। ফালিমু, তখন তারা জেনে ফেলবে। আন্নাল হক্কা, নিশ্চয় সত্য। ফিল
ইলাহিয়তে প্রভু হওয়ার ক্ষেত্রে সত্য হলো লিল্লাহি আল্লাহর জন্য। প্রভু হওয়ার ক্ষেত্রে সত্যকে আল্লাহর জন্য, তার মানে আল্লাহ ছাড়া প্রভু আর কেউ হইতে পারবে না। এটা যখন তারা জেনে ফেলবে, তার মানে লা ইউশারিকুহু আল্লাহর সঙ্গে শরীক হবে না। ফিহা ইলাহিয়তের মধ্যে, এই ইলাহিয়তের মধ্যে আল্লাহর সঙ্গে শরীক হবে না। আহা লা ইউশারিকুহু তার সঙ্গে শরীক হবে না। ইহা ইলাহিয়তের মধ্যে আহাদুন কেউ, এটা তারা জেনে ফেলবে। ওয়াদাল্লা এবং তারা কি হয়ে যাবে, গাবা আনহুম, ওয়াদাল্লা আই গাবা আনহুম তাদের থেকে কি হয়ে যাবে, গায়েব হয়ে যাবে। মা কানু ইয়াফতারুন যা তারা দুনিয়াতে অপবাদ দিত, তারা অপবাদ দিত যে এরা নাকি আমার শরীক। তো এখন আমি আল্লাহ তখন দলিল চাইব, দলিল দিতে পারবে না। তারা জেনে ফেলবে যে আল্লাহ সত্য ইলাহিয়তের মধ্যে, আল্লাহর সঙ্গে কোনো শরীক নাই। এখন দেখা যাচ্ছে যে তাদেরকে শরীক বানাইলাম, এরা নাই। কথাটা বোঝা গেছে। যখন দেখবে যে ইসরায়েলে যখন দেখবে যে এমনিকা আমার ফোটা আমাকে সাহায্য করতেছে, কিন্তু যখন দেখবে যে এমনিকাও হাঁটছে মার, ইসরায়েল তো হাঁটছেই, তখন আস্তে করে আমেরিকা সরে যাবে রে। আর ইসরায়েলে ওই আমেরিকা তো ও ট্রাম্প কোথায় গেলি, পাওয়া যাবে না। কারণ মাইক যখন হবে তখন আর ফোটাকে বুঝে পাওয়া, ওই যখন দেখবে যে হাসরের ময়দানে শরীরদার একটাও নাই, আর কেউ নাই, যখন মাইক চলবে তখন দেখা যাবে যে যাদেরকে শরীরদার বানাইছিলাম, ফোটা বানাইছিলাম, পূজা করছিলাম, কেউ আমার পাশে। কথা বোঝা গেছে। তখন শুধু ইসরায়েল কেন, আরবের শেয়ার আছে না, আরবের শেয়াররাও দেখবে যে আমেরিকা ফোটা পাশে যখন মাইক খাবে। তো আল্লাহ এই চিত্র যেন আমাদেরকে দেখায়। ওয়াদাল্লা আনহুম, এই ওয়াদাল্লা আনহুম তাদের দিকে গায়েব হয়ে যাবে। মা কানু ইয়াফতারুন যা তারা অপবাদ দিত ফিদ দুনিয়া, ওই ফিদ দুনিয়া কিসের অপবাদ দিত, মিন এই অপবাদ আন্না মাহু যে আল্লাহর সঙ্গে শরীক, আল্লাহর সঙ্গে কি আছে, এই অপবাদ তারা দিত। এখন দেখবে যে ওই শরীকদার গুরু হাসরের ময়দানে তাআলা আন যালিকা আল্লাহ ওই শরীকদার থেকে মহান, আল্লাহ ওই শরীকদার থেকে অনেক উপরে। ইন্না করুনা, নিশ্চয় করুন কানা মিন কওমি মূসা, হে কারুন এখনো মিশরের মধ্যে কারুনের 10 ধ্বংস আছে। লেখ বড় বড় লেখ আছে রে, এখানে লেখা আছে মাহালাকে কারুন, এটা কারুনের ধ্বংস। এখানে কারুন তার সভাসদ নিয়ে, তার মন্ত্রী নিয়ে যে বড় সম্পদশালী ছিল, তার শুধু জনভাণ্ডারের চাবিগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে গেলে অনেক মানুষের বোঝার প্রয়োজন হতো। তার মানে এই যুগের মধ্যে নাকি 70-100টি লাগতরে শুধু জনভাণ্ডারের চাবিটা এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার জন্য। এখানেও বলবে, এখানে অনেকটা এই ব্যাপারে বলবে যে এই কারুন যখন এত সম্পদশালী হয়ে গেল নিজেকে ওটাই বলে দাবি করতো। কারণ সম্পদ বেশি হলে অনেক সময় মানুষের পদস্থল উঠে যায়। তো এখন দেখো, তো এখন আল্লাহ সে অহংকার করতেছে, এখানে উজির মন্ত্রী নিয়ে সংসদ বসেছে। ওই আল্লাহ এতদিন সুযোগ দিয়েছিল, এখন টিভিটাকে ডাকতেন, টিভিটা আসো ঢুকা বেঁধে নিচের দিকে কেমন পর্যন্ত ঢুকতে রাখতেন, নিজের দিকে ঢুকা বেঁধে তাকে একজনকে নয়, ওই যাদের উজির মন্ত্রী নিয়ে গোড়া সংসদ সহ নিচের দিকে দবাই ফেলছে আল্লাহ। সব শেষ, এখানে লেখ হয়ে গেছে, কি হয়ে গেছে বা লেখ মানুষ গমন করে। ওই এটা লেখা আছে, এটা কারুনের ধ্বংস মিশরের মধ্যে আছে। ইন্না করুনা নিশ্চয় করুন কানা মিন কওমি মূসা, সে মূসা ইসলামের সম্প্রদায় হতেছিল। আই ইবনু আম্মিহি তার সাদা ছেলে ছিল, আরো ওই দিনে হালাতিহি তার হালাত ছেলে, সাদার ছেলে হালাত ছেলে। তাহলে বলো তো চাই কার কি হয়েছিল, সাদার ছেলে মায়ের ভবিষ্যতের কি? আমি বলতেছি সাদার ছেলে এবং হালাত ছেলে। মূসা ইসলামের সাসারও ছেলে, হারুন খালারও ছেলে। মূসা ইসলামের চাচা তার মায়ের, আরে তালতো ভাই আর তালতো বোনের কি হয়েছে দেরি, ওয়া খেয়াল করো। এই মূসা ইসলামের বাবার ভাই, মূসা ইসলামের বাবার ভাই, কথা বোঝা গেছে, মার বোন। তো তালতো ভাই আর তালতো বোন না, তালতো ভাই আর তালতো বোনের মধ্যে বিয়ে হয়েছে, এখানে হয়েছে কাল। এটা বিয়ে তো না জায়েজ না। আমাদের এখানে হয়তো জামাইয়ের ভাই আর এদিকে বউয়ের বোন,
বিয়ে হয় না হয় না, এটা তো না জায়েজ তো না, এটা তখন ওই মুহুরেম না। ইন্না করুনা ইন্না নিশ্চয় করুন কানা মিন কওমি মুসা মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের দিকে একজন ইবনু আম্মিহি তার চাচার ছেলে ওই ইবনে হালাতিহি ওয়া আমানা বিহি ও এবং মুসা ইসলামের উপর ঈমান এনেছিল। ফাবাগা আলাইহিম এই ফাবাগা আলাইহিম ফাবাগা তিনি অবাধ্য হয়ে গেছিল আলাইহিম মুসা ইসলামের মুসা না ফাবাগা আলাইহিম ওই কিবারে উলু ঠিক আছে আলাইহিম মানে ওই আলাল মুমিনিনেরই মুসার অনুসারীরই মুসার অনুসারীর উপর সে পাগাবতী করেছে। পাগাবত মানে অবাধ্য হয়ে গেছে। ওয়া সে তো ঈমান এনেছিল, তো ঈমান আনলে মুসা ইসলামের উপর ঈমান আছে, তো অনেক ঈমানদারও ছিল না মুসা ইসলামের সাথে, তো এখন সে তো ঈমানদার ছিল প্রথমে, কিন্তু অরেল সম্পদ যখন বেড়ে গেছে সে আস্তে আস্তে অবাধ্য হয়ে গেছে। ফাবাগা আলাইহিম সে তাদের উপর অবাধ্য হয়ে গেছিল বিল কিবিরে অহংকারের মাধ্যমে ওয়াল উরুবে মর্যাদার কারণে ওয়া কাসরাতিল মাল ওয়া আতাইনাহু আমি আল্লাহ তাকে দিয়েছি মিনাল কুনুজে আর কনজুনের জমা কুনুজ ভান্ডার ধনভান্ডার, আমি আল্লাহ তাকে ধনভান্ডার দিয়েছি মা ওই পরিমাণ ইন্না মাফাতিহাহু ইফতাহুনের জমা মাফাতে নিশ্চয় ধনভান্ডারের চাবিকাঠি ধনভান্ডারের কি চাবিকাঠি লাতানু পারি হতো ধনভান্ডারের চাবিকাঠিগুলো লাতানু এটা লাতানু ফেল লাম লামে সাকিব এটা নৌন মাতা এটা বাড়ি হতো আই তাসকালু বাড়ি হতো বিল উসবাতে উসবা মানে জমাত বিল উসবা মানে কি আর বিল উসবাতে মানে বিল জমাতে এটা একটি দলের উপর বাড়ি হইতো। একটি দলের মধ্যে তো অনেকে 70 জন বলছে, অনেকে 70 জন বলছে, তফসিরের মধ্যে দেখে নিও। তাহলে উয়া খেয়াল করো, তাহলে লাতানু উ আছে এখানে আছে লাতানু সেটা বাড়ি হতো, এই সাবিগুলো বাড়ি হতো আই তাসকালু বিল উসবাতে একটি জমাতের উপর। কেমন জমাত? আচ্ছা এরা ওয়া শুকনা তো বেশি বহন করতে পারে না, আর এরকম জমাত নয় উলি আসহাবিল কুয়া। এই উলি মানে আসহাব যারা শক্তিওয়ালা একটি জমাতের উপর আই তাসকালুহুম তাদের সবার উপর সাবিগুলো কি হয়ে যাইতো ফাল বাউরি তার দিয়া ওই লাতানু বিলুস বাতে আছে না লাতানু বিলুস বাতে এ বাটা তার দিয়া ওয়া ওয়াহিদাতুহুম তাদের সংখ্যা এই উসবার সংখ্যা ছিল দলের সংখ্যা ছিল ইলা সাবুনা কেউ বলছে 70 জন ওকিলা আরবাউনা ওকিলা আশরাতুন ওকিলা গায়রু যালিক কেউ বলছে 70 জন ধরো 40 জন ধরো এই 40 জন বড় বড় শক্তিশালী মানুষে যে চাবিগুলো বহন করতে হতো, মানে কি পরিমাণ সম্পদ আল্লাহ তাকে দিয়েছেন খোদাই জানেন। তারপর আসো কই উস্কুর স্মরণ করুন ইসকলা মুসা এই উস্কল। আচ্ছা আয়াত শেষ হয়েছে, আয়াত শেষ হয়ে গেছে, আয়াত উস্কুর স্মরণ করুন ইসকলা লাহু যখন আল্লাহ তাকে যখন বললেন কৌমুহু তার সম্প্রদায় আয়াল মুমিনুনা মুমিন সম্প্রদায় মিন বনি ইসরাইলের মুমিন সম্প্রদায় তখন তাকে বলল লা তাফরাহ বেকসরতিল মাল বেশি হওয়ার জন্য মাল এটা আল্লাহরও নিয়ামত, তা আমি মাল থেকে আনন্দ হবো না, অসুবিধা নেই। এই আনন্দ সেই আনন্দ নয়, একটা হলো শুকরিয়ার আনন্দ আর একটা হলো অহংকারের আনন্দ। অহংকার আনন্দ হইও না, এই অহংকারের আনন্দ আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন শুকরিয়া হিসেবে আনন্দিত হইলাম, এটা তো এবাদত। আনন্দিত হইও না বেকসরতিল মাল ফরহা বতরিন ধ্বংসের আনন্দ। ও আচ্ছা একটা গতকাল একটা বতরা শব্দ গেছিল, দেখো না এটা আমরা অর্থ ভুল করে ফেলছি। ওই গা ওয়াকাম আহলাকনা মিন করিয়াতিন বাতিলাত মাইশাতাহা, এটা ওয়াকাম আহলাকনা ওয়াকাম মিন করিয়াতিনেরই ওয়াকাম আহলাকনা মিন করিয়াতিন মানে কত গ্রাম আহলাকনা আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি বাতিলাত যেই গ্রামবাসীরা বাতিলাত মাইশাতাহা যেই গ্রামবাসীরা তাদের মুখ বিলাসকে ধ্বংস করে ফেলেছে। বাতিলাত মানে ধ্বংস করে ফেলা, যেই গ্রামবাসীরা তাদের মুখ বিলাসকে কি করে ফেলেছে, আমি আল্লাহ ধ্বংস করি নাই, তারাই তাদের মুখ বিলাসকে কি করেছে রে। এই বতরিয়াত মানে বতর মানে ধ্বংস করে দাও, ধ্বংস করে ফেলা। এই দেখো ফারহা বতরিন, এই ফারহা ধ্বংসের আনন্দ। ধ্বংসের আনন্দ কোনটা?
অহংকার আনন্দ করো না। এইরকম আনন্দ করিও না। আল্লাহ তাআলা লা ইউহিব্বুল ফারিহিন, আল্লাহ আনন্দকে কি করে না। কাযালিকা উহার সাথে আনন্দ, তার মানে ধ্বংসের আনন্দ। আল্লাহ ধ্বংসের আনন্দকে কি করেন না, ভালোবাসেন না। কথাটা বুঝা? ঈদের দিন আনন্দ করবো না, এটা হলো শুকরিয়ার আনন্দ।